ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিনের মতো আজকের রেসিপিও খুব সহজ আর খুবই সাধারণভাবে আপনাদের দেখাবার চেষ্টা করছি। প্রথমে এখানে মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ দিয়েছি। দুধটা ফুটে ওঠার পর এখান থেকে কিছুটা দুধ আমি দিয়ে দিলাম এই বাটিতে। এই বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম আর কিছুটা দুধ এখন দিয়ে ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে একটা ছাঁকনি রেখে তার উপর থেকে দুধটা ছেঁকে দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে ছেঁকে দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো রকম কিছু গুডলে নেই। আর এখন আমি এখানে 3টে এলাচ আর কিছুটা কেশর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেশর থেকে রং ছাড়তে একটু দেরি হয়, কোনো অসুবিধা নেই তাতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, যতটা আপনারা পছন্দ করবেন আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন। তো এখন মালাইটা পুরো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এইবারে কড়াই বসিয়ে আবারও এখানে দিয়ে দিলাম 1.5 লিটারের মতো দুধ। আমি এখানে 1.5 লিটারের মতো দিয়েছি, আপনারা যতটা করবেন ততটাই দেবেন। আর কিছুটা চিনি দিয়ে দিলাম, আর চিনিটা আমি এখানে একদমই অল্প পরিমাণে দিই, যেহেতু আমরা কম খাই। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আবারও এখান থেকে কিছুটা দুধ তুলে আবারও 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুঁড়ো দুধ আর লিকুইড দুধটার সঙ্গে মিশিয়ে নিলাম। ছাঁকনি দিয়ে ছেঁকে এখন দুধটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টের মতো এলাচ। আর এবারে অনবরত দুধটাকে নেড়ে যেতে হবে। এই দুধটা শুকিয়ে যখন একদম মাখো মাখো হয়ে যাবে, কড়ার গায়ে থেকে যখন ছেড়ে আসবে, তখন আমার এই ক্ষীরটা তৈরি হয়ে যাবে। এখন আমি 1 টেবিল চামচের মতো এখানে ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। আর আপনারা দেখছেন যে দুধটা কতটা কমে একদম ক্ষীরের মতো হয়ে গেছে, কড়ার গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর এইরকম পাতলা অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি একটা বাটির মধ্যে ক্ষীরগুলোকে তুলে নিচ্ছি। এগুলো রসমালাইয়ের ভেতরে যে পুরটা হয় সেটাই আমি এখানে তৈরি করে নিলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, ব্রেডের যে ব্রাউন অংশগুলো আছে এগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই ব্রাউন অংশগুলো বাদ দিয়ে এইভাবে রুটিগুলোকে ক্লিন করে নেব। এখন সমস্ত রুটিগুলো এরকম করে নিচ্ছি। এই যে ব্রাউন অংশগুলো এগুলো ফেলে দেবেন না, এগুলো আপনারা চাইলে বেড কামসও করে নিতে পারেন। এইটা আমি রেখে দেব বেড কামস করবার জন্য। আর এইভাবে আমি সমস্ত ব্রাউন অংশগুলোকে কেটে নিয়েছি। এখন আমি ব্রেডগুলোকে এইভাবে পিড়ে বেলনির ওপর রেখে আর একটা বেলনি দিয়ে ভালো করে বেলে নেব, এদিক ওদিক করে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। তো সমস্ত ব্রেডগুলোকে আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। আর সাইডটা যেহেতু দেখতে এবড়ো খেবড়ো লাগছে, তার জন্য আমি সাইডগুলোকে আবারও ছুরি দিয়ে সমান করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, এটা আমার দেখতে ভালো লাগার জন্য আমি করলাম। তো এইভাবে সমস্ত ব্রেডগুলোকে আমি সাইড থেকে কেটে রেডি করে নিচ্ছি। আর এখন চলে এসেছি যে রসমালাইটা একেবারে রেডি করবার জন্য। এখান থেকে কিছুটা পুর নিয়ে নিলাম, নিয়ে পাউরুটির এক সাইডে আমি এইভাবে লাগিয়ে নিলাম চামচ দিয়ে। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি এখানে এরকম সাইড দিয়ে লাগিয়ে নিয়ে এবারে ভালো করে রোল করে নিচ্ছি। একটু চেপে ভালো করে রোল করে নেবেন। আর নিচের দিকে যদি ছেড়ে যায়, আপনারা যদি মনে করেন যে ছেড়ে যাচ্ছে, তাহলে ওই পুরটাকেই একটু আঠার মতো নিচের সাইডটাতেও লাগিয়ে দিতে পারেন, তাহলে আর ছাড়বে না। তো এইভাবে আমি সমস্ত ব্রেড মালাই রোলগুলোকে সব সাজিয়ে নিয়েছি। আর এখন আমি যে ডিশের মধ্যে এটা সার্ভ করব সেটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এবারে আমি উপর থেকে যে মালাইটা রেডি করে রেখেছিলাম আগে, সেই মালাইটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে উপর থেকে সমস্ত ব্রেডের ওপর মালাইগুলো দিয়ে দিতে হবে। এই ব্রেড রোলগুলোকে খুব সুন্দরভাবে ভিজিয়ে ফেলতে হবে।
তা আমি সমস্ত রোলের ওপর ভালো করে মালাই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রাশড করে রাখা কাজু বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে আমন্ড বাদামকেও এইভাবে ক্রাশড করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে পেস্তা বাদামগুলো আমি মালাই রোলের ওপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন আরও সুন্দর যাতে লাগে, কালারফুল লাগে, তার জন্য আমি এখানে চেরিকে স্লাইস করে কেটে নিয়ে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এখন এই ব্রেড মালাই রোল আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার। ফেসবুক পেজকে ফলো করবারও অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।